মধ্যরাতের হাট, ডাইনির ছায়া ঘন অন্ধকারে ডুবে থাকা একটা গ্রাম, নাম তার চান্ডানা। চারদিকে বিশাল বিশাল বটগাছ, তালগাছের সারি, আর মাঝখানে ছোট্ট একটা হাট। দিনের বেলায়ও সেখানে খুব একটা কোলাহল থাকে না। তবে সপ্তাহের একদিন, শনিবার, ঠিক মধ্যরাতে এখানে বসে এক অদ্ভুত হাট। লোকজন বলে এই হাটটা নাকি মানুষের না। এখানে নাকি আসে অদেখা ক্রেতা বিক্রেতা। রাতের হাওয়ায় ভেসে আসে অচেনা গন্ধ, শোনা যায় ফিসফিস শব্দ, যেন অদৃশ্য কেউ কিছু দরাদরি করছে। গ্রামের বড়রা শিশুদের সতর্ক করে রাখে, রাত 12টার পর কারও বেরোনো চলবে না। ডাইনি ঘোরে ওই হাটের চারপাশে। তবে গ্রামের যুবকরা, বিশেষ করে চঞ্চল আর রহিম, সব কথা অবিশ্বাস করত। তাদের মনে হঠাৎ এক কৌতূহল জেগে উঠল, একবার অন্তত দেখে আসতে হবে হাটটা কেমন। রাত 12টার ষড়যন্ত্র। এক শনিবার রাত। চাঁদ ঢাকা, আকাশে মেঘের আনাগোনা। চঞ্চল আর রহিম চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এল। হাতে মাটির কুপি, কোমরে বাঁশের লাঠি। হাটের দিকে এগোতেই হিমেল বাতাসে তাদের গা শিরশির করে উঠল। চারপাশে কুয়াশার চাদর, আর তার মধ্যে আবছা দেখতে পাওয়া যাচ্ছে কিছু ছায়া, লোকের মতন, কিন্তু একটু বেঁকেচুরে, অদ্ভুত রকমের চলাফেরা। চঞ্চল ফিসফিস করে বলল, দেখলি, আসলেই কেউ এসেছে। তবে মানুষ নাকি কিছু আরেকটা জিনিস। হঠাৎ করেই এক বটগাছের গোড়া থেকে বেরিয়ে এল একটা ছায়া, লম্বা, অস্বাভাবিক চিকন শরীর, লাল কাপড়ে মোড়া। চোখ দুটো জলজল করছে অস্বাভাবিক আলোয়। আর তার পায়ের পাতাগুলো মাটিতে ছোঁয় না, হালকা ভাসছে। রহিম থরথর করে কাঁপতে কাঁপতে বলল, চঞ্চল, ওটা ডাইনি। ডাইনির হাট। ডাইনি ধীরে ধীরে হাটের মাঝখানে এসে দাঁড়াল। তখন চঞ্চল আর রহিম স্পষ্ট দেখতে পেল, একের পর এক ছায়া জড়ো হচ্ছে। কেউ কাঁধে ঝুলানো মাটির হাড়ি এনেছে, কেউ আবার হাতে অদ্ভুত পাথরের টুকরো। এক রকমের বিনিময় চলছে। মাটির হাড়ি দিয়ে নেওয়া হচ্ছে কালো ধাতুর কয়েন, পাথর দিয়ে মিলছে অশরীরী কোনো গাছের ফুল। চঞ্চল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। রহিম পেছন থেকে টানতে টানতে বলল, না রে। হঠাৎ করেই সেই লাল কাপড়ের ডাইনি মুখ ঘুরিয়ে তাকাল চঞ্চলের দিকে। তার চোখের ভিতর যেন এক গভীর কুনো, টেনে নিতে চায় সবকিছু। চঞ্চল অনুভব করল তার পা যেন মাটিতে গেঁথে গেছে। সে আর নড়তে পারে না। রহিম প্রাণপণ চেষ্টা করেও তাকে টানতে পারল না। ডাইনি আস্তে আস্তে ভেসে এল চঞ্চলের দিকে। তার ঠোঁটের কোণে একরকম বিকৃত হাসি, কণ্ঠে চাপা ফিসফিসানি, মানুষের গন্ধ। অনেকদিন পর মুক্তির ছায়া। ঠিক তখনই দূর থেকে একটা ঘণ্টার শব্দ এল। মন্দিরের পুরোহিত ভোরের আরজি শুরু করেছেন। মন্ত্রপাঠের শব্দ বাতাসে ভেসে আসতেই ডাইনি হঠাৎ কেঁপে উঠল। তার মুখ বিকৃত হয়ে গেল, চোখের আগুন নিভে যেতে লাগল। চঞ্চল পড়ে গেল মাটিতে। রহিম তাকে ধরে টেনে নিয়ে পালাতে শুরু করল। ছুটতে ছুটতে তারা শুনতে পেল পিছন থেকে ডাইনির হাহাকার, কুয়াশায় গুলিয়ে যাওয়া আর্তনাদ। ভোরের আলো ফুটতেই দুজনেই চান্ডানার মন্দিরে গিয়ে উঠল। মন্দিরের পুরোহিত তাদের জল ছিটিয়ে শুদ্ধ করলেন। চঞ্চল পড়ে বলেছিল, আমি দেখেছি, ডাইনির চোখের ভিতর একটা আস্থা হাট আছে। সেখানে সময় থেমে গেছে। যারা একবার ঢুকে পড়ে, তারা আর ফিরে আসে না। শেষ কথা। তারপর থেকে চঞ্চল আর রহিম কেউ আর ওই পথে পা রাখেনি। গ্রামেও একটা অলিখিত নিয়ম হয়ে গেল, মধ্যরাতের হাটের দিকে তাকাবে না। কারণ সেখানে এখনো ছায়ার মতো ঘুরে বেড়ায় সেই ডাইনি, আর কারও অপেক্ষায় থাকে।